সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ভিডিও খুব ঘুরছে। এইচ.এম. সুলতান নামে একজন যুবক কিছু ভাসমান পতিতাকে পিটাচ্ছেন। এইভাবে উচ্ছেদ করতে হবে প্রতিবাদে। রাস্তার মধ্যে এক গ্রুপে মারছি, আরেক গ্রুপ আসছে। কি আড়াইবি আড়াইবি দাও ধর মারছো ধরতে ধরতে ধর আড়াইবি আড়াইবি এখানে আড়াইবি হ্যাঁ আড়াইবি। মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে আদর্শের বিষয় সেটা হলো তার ইজ্জত, আর সবচেয়ে মূল্যবান তার জীবন। একটা মেয়ে কখন তার ইজ্জতকে বিকিয়ে দিতে চায় এর পিছনের ঘটনা না জেনে যদি তাকে নিপীড়ন করেন, তাহলে বলতে হবে যে আপনার মতো বর্বর, নির্বোধ এবং অমানবিক মানুষ আর নেই। তাদেরকে পিটানো হচ্ছে, রাস্তায় পিটাচ্ছে কেন? যুক্তি কি? তারা সমাজে অবৈধ কর্ম করছে, তারা দেহ ব্যবসা করছে, এই জন্য তাদেরকে পিটানো হচ্ছে। আমি তাকে বলতে চাই, এই যিনি দেহ প্রসারিণী, তার যে খদ্দের, আপনি কি তাকে পিটাতে পারবেন? আপনি কি পিটাতে পারবেন পাপিয়াকে? আপনি কি পিটাতে পারবেন 5 তারকা হোটেলে যারা শরীর বিক্রি করে তাদেরকে? বিনোদন জগতে যারা আঙ্কেলদের দিয়ে বিভিন্ন শোরুম উদ্বোধন করায়, আপনার কি শক্তি বা সামর্থ্য হবে তাদের পেটানো তো দূরের কথা, তাদের চোখ রাঙিয়ে দেখার? তাহলে আপনি কি করছেন? এই যুবকগুলো অনেকেই দেখলাম যে এগুলাতে বেশ সমর্থন দিচ্ছে, যে খুব ভালো কাজ করেছেন। না, এটাও ফেসিবাদ, এটাও স্বৈরাচারী। আপনি জুলুম করছেন গরিবের উপর, আপনি জুলুম করছেন ওই মানুষটার উপর যার আসলে নিজের আপনাকে প্রতিরোধ করার ক্ষমতা নেই। কিন্তু যার প্রতিরোধ করার ক্ষমতা আছে সে কিন্তু সবই করে যাচ্ছে, আপনার চোখের সামনে করছে, আপনার নাকের ডগার উপর করছে। আগেও করেছে, সামনেও করবে, এখনো করছে, কিন্তু আপনার কিছু বলার নেই, কিছু করার নেই। আপনি বিনোদন জগৎ সম্পর্কে জানেন না? আপনি কি জানেন না 5 তারকা হোটেলগুলোতে কি হয়? আপনি আপনার আশেপাশে খোঁজ নেন। আর আপনি অসহায় নারীদের গায়ে হাত তুলছেন, তাদেরকে পিটাচ্ছেন। আপনাকে সাধুবাদ জানাতো তখন যদি আপনি তাদের খদ্দেরদেরকে পিটাতে পারতেন। এই খদ্দের কারা? এই সমাজের লোকেরাই। আপনি কি তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন? আপনি কি জানতে চেয়েছেন যে পরদিন সে কি খাবে, আজকে রাতে কি খেয়েছে? এই ধরনের আবেগ কোনোভাবেই ভালো নয়, কাম্য নয়। এটাও একটা মব সাইকোলজি, যারা এর সমর্থনে কথা বলছেন, কিন্তু এটা ব্যাড মব সাইকোলজি। এখানে যেই স্বৈরাচারকে আপনারা ঘৃণা করেন, যে ফেসিবাদকে আপনারা দেখতে চান না, এটা কি? এটা হতো সেই একই প্রকারের স্বৈরবাদ, স্বৈরতন্ত্র, ফেসিবাদ। আপনি একটা মানুষের শুধু তার পেশা খারাপ এজন্য তাকে আগে পিছে না ভেবে, এটা নিয়ে গবেষণা না করে তার উপর খড়গহস্ত হচ্ছেন। আপনি কি তার দায়িত্ব নিয়েছেন? আপনি দায়িত্ব নিতেন, আমরা সাধুবাদ জানাতাম। এ ধরনের সামাজিক ভাবে আপনি সমাজকে যেভাবে ঠিক করতে চাচ্ছেন, এটা কোনোভাবেই ঠিক উপায় নয়। এর জন্য রাষ্ট্র আছে, মানবিক রাষ্ট্র আমাদের গড়ে তুলতে হবে। আমরা রাষ্ট্রকে পৃষ্ঠপোষকতা করব, এ ধরনের কাজ যাতে না হয় তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। আপনি চট করে গেলেন, মেরে দিলেন, আপনি গায়ে হাত তুললেন, জোর জবরদস্তি করলেন, আবার আপনি চান যে পুলিশ আপনার সাথে ভালো ব্যবহার করুক, আপনি যাতে গুম না হন, আপনি যাতে খুন না হন। এর মনস্তাত্ত্বিক পার্থক্য আছে বটে, কিন্তু এটাকে আসলে খুব বেশি পার্থক্য? এটা খুব ভেবে দেখবেন, মনে রাখবেন, এই জিনিসগুলা খুব ভালোভাবে চিন্তা করবেন। এটা স্বাভাবিক কোনো বিষয় না, এটা অস্বাভাবিক বিষয়। এগুলো থামাতে হবে। সবাই ভালো থাকুন। কথা চলছে, কথা চলবে।